আজকে খুবই তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। সকাল থেকেই কারেন্ট ছিল না, কিছুই করতে পারিনি। খুবই তাড়াহুড়োর মধ্যে কী রান্না করলাম না করলাম সব কিছু মিলে থাকছে আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিনের মধ্যে নিয়ে আসলাম ডেলি ব্লগটা আজকে দুপুর থেকে শুরু করলাম। সকালবেলা তো আর নাস্তা করে তারপরে রান্না করতে হতে অনেক লেট হয়ে পড়ছে। কী ভিডিও বানাবো, কী তৈরি করবো, কিছু মাথা আসতেছিল না, কী রান্না করবো। তাই আমি স্ক্রিপ্টটা এখন একটু গুছিয়ে নিতেছি, তো একটু আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরে কিচেনটা ভালোভাবে গুছিয়ে তারপর সব কিছু একদম ক্লিন করে তারপর চলে যাবো রান্নাবান্না করতে। আমি বলছি আজকে তাড়াহুড়োর মধ্যে মানে কিছুই করা হয়নি, একদম 1টার দিকে চলে গেছে রান্নাবান্না করতে। তো ভাতটা আমি আগেই রান্না করে নিয়েছিলাম, তো ভাতটা রান্না করে তারপর তরকারি রান্না করে নেব। তো সব কিছু একদম রেডি করে নিয়েছি আর কি। এখন আজকে আমার কেউ হেল্প করে নেই, আমি নিজে নিজে সব কিছু রেডি করে নিয়েছি। সবসময় তো আপনাদের আমাকে হেল্প করে, তো আজকে আর তেমন একটা হেল্প করতে পারিনি, অন্য চলে গেছে ভাইরে ঘরে। তো তার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, আর এদিকেও অনেক লেট হয়ে গেছে রান্নাবান্না করতে। তো এদিকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি, মশলাটা কষিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো। তো এদিকে মশলাটা আমি কষাতে দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, যেহেতু আমি চুলে রান্না করতেছি সেহেতু গরম হইতে একটু সময় লাগে। তো এদিকে মাছটাও ভাজি করে নিতেছি, তো আমি তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে মাছটা আমি এখন ভাজি করে নেব। যেহেতু তাড়াহুড়োর মধ্যে কাজ করতেছি, মানে কাজ তাড়াহুড়োর মধ্যে করতে গেলে একটু মানে ঝামেলা লেগে যায়, উল্টাপাল্টা হয়ে যায় আর কি। তো এদিকে মাছ ভাজি করতে দিয়ে তারপর আবার চলে আসলাম তরকারির কাছে। তরকারিটা যখন একটু কষানো হয়ে আসছে, মানে মশলাটা কষানোটা হয়ে আছে, তখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। আর টমেটো যেহেতু আমার আগে থেকে পেস্ট করা ছিল, তারপর তরকারিটা দিয়ে দিলাম। তরকারি রান্না করতে যেয়ে তখন টমেটো দিলাম, তখন দেখলাম তরকারিটা অনেক হয়ে গেছে। তো পরে ভাবলাম যে রান্না করে ফেলে, যেহেতু আর কিছু হবে না। তো তরকারি বসাতে দিয়ে দেখে বিছানে কিছু থালাবাটি ছিল, ওইগুলোও ধুয়ে নিতেছি, পরিষ্কার করে নিতেছি। সংসারে কাজ করতে গেলে বোঝা যায় কত কাজ, আর এমনি না করলে কিছু না, কিন্তু কাজ তো সারাদিনই করতে হয়। তো ওইদিকে আমি থালাবাটিও ক্লিন করে নিতেছি, ক্লিন করে বেসিনটাও ক্লিন করে নেব। ক্লিন করে তারপর ওইদিকে আবার তরকারির কাছে চলে আসলাম, মানে একদম দৌড়াদৌড়ি শুরু হয়ে আসছে, মানে আজানো হয়ে গেছে, এদিকে নামাজও পড়তে হবে, গোসল সব কিছু রয়ে গেছে, আজকে কাজকর্ম কিছুই হয় নাই। তো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে তারপর তরকারিটা ভালোভাবে আমি রান্না করে নেব। তো তরকারির কালারটা দেখুন অনেক সুন্দর আসছে, একদম লাল হয়ে আসছে, যেহেতু টমেটো দিয়ে রান্না করতে চাই। ধনিয়া পাতার পেস্টও দিয়ে দিলাম, দিয়ে তারপর তরকারিটা রান্না করে নিতেছি। তারপর তরকারিটা যখন হয়ে আসবে তখন আমি তরকারিটা নামিয়ে নেব। আর খেতে খুবই ভালো লাগছিলো, খুবই স্বাদও হয়েছিল তরকারিটা খেতে। তো আমি প্রতিদিন যেরকম ভিডিও বানাই আর কি, মানে আমার বাসায় যেই রান্না হয় সেটাই আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। তো এখন তরকারিটা আমি নামিয়ে নেব, নামিয়ে তারপর শুধু চুটকিতে একটা তরকারি রান্না করব। আমার কাজকর্ম দেখে বুঝতে পারতেছেন অনেক তাড়াহুড়োর মধ্যে রান্না করতেছি, এর মধ্যে আমি নামাজটাও করে নিচ্ছি। তো এদিকে আমি শুধু ফুলকপি শাক আলু তরকারিটা রান্না করে নেব। তো সব কিছু দিয়ে একদম বসিয়ে দেবো আর কি, এখন আর বাগা দেবো না, একদম মশলা মাখিয়ে একবারে বসিয়ে দেবো। আর মাছ একটু গুঁড়া দিয়ে দিলাম, যখন একটু শুদ্ধ হয়ে আসবে তখন মাছটা একদম ভেঙে তরকারির সাথে মিশিয়ে দেবো আর কি। তো এখানে সব মশলাপাতি দিয়ে তেল সব কিছু দিয়ে একদম মানে মাখিয়ে বসিয়ে দেবো। তো এই তরকারিটা বসিয়ে দিলাম, তার যখন সিদ্ধ হয়ে আসবে তখন মাছটাও আমি ভেঙে দিয়েছি। দেখুন তরকারিটা কালারটা দেখুন অনেক সুন্দর কালার আসছে। তো তরকারিটা খেতেও স্বাদ হয়েছিল, এরকমভাবে তরকারি রান্না করে খেতে দেবো, শুটকি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর শাকটা ছিল আলু পাতা শাক, সাথে কিছু আলু দিয়ে দিয়েছিলাম, আলুগুলো একদম ম্যাশ করে দিয়েছিলাম, খেতে খুবই স্বাদ হয়েছে। তারপরে এই তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম, কিন্তু খেতে খেতে আজকে অনেক লেট হয়ে গেছিলো। তো আমি তো দুপুরে খাওয়া দাওয়া করে নিতেছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো করে আমার পেজের পাশে থাকবেন। তো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করতে করতে বিদায় নিতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।